নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আজ নিয়ে চলে আসছি। দেখো কি কি সবজি। এখানে পটল, দেখো পটলগুলো সুন্দর বড় বড়। আর দেখো এখানে 1 কিলো পটল আছে। পটল দিয়ে আজকে রেসিপি করব। এখানে নিয়েছি টমেটো, এখানে লাল শাক করব, তার জন্য দেখো এক আটি টাটকা টাটকা একদম লাল শাক। আর মুগ দিয়ে পটল করব, তাই মুগ নিয়েছি, মুগের ডাল আছে, শুকনো লঙ্কা। দেখো আমি এখন পটলগুলো ভালো করে কেটে নেব। পটলের রেসিপি করার জন্য পটল নিয়ে নিয়েছি। তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে। আর কার কেমন রেসিপিটা লাগলো কমেন্টে বলবে। চলো রান্নাটা কাটার শুরু করি। পটল দেখো ভালো করে কেটে নিয়েছি, কেটে এখন ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। এখন এই দেখো পটলগুলো দুপাশে এরকম করে কেটে নিয়েছি যাতে মশলা ঢোকে। এই তো এখন পটলগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে উঠিয়ে নিই। ভালো করে ধুয়ে উঠিয়ে নিলাম। তো এখন চলো রান্নাটা বসিয়ে দিই। পটল আর টমেটো কাঁচা লঙ্কা কেটে নিলাম। মুগ ডাল এখন আমি প্রথমে শুকনো ভেজে নেব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, সেন্টটা ভালো হবে। আর এখানে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে। দেখো পটল আমি এখন হলুদ লবণ মাখিয়ে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, মুগ ডালটা আমি জলে দিয়ে দেব একবারে। একটু সেদ্ধ হবে। এখন কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দেব। দিয়ে দিব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব একটা একটা করে। এরকম ভালো করে আমি হলুদ লবণটা মেখে নেব যাতে প্রত্যেকটার গায়ে লবণগুলো লাগে আর একটু মজে যায় তাড়াতাড়ি। তো সুন্দর করে আমি পটলগুলো প্রথমে মেখে নেব। পটলের এত সুন্দর রেসিপি, আর একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্ট হয় রেসিপিটা। আর নিরামিষ দিনে এরকম রেসিপি হলে আর কিছু লাগে না। মাছ মাংস যারা নিরামিষ পছন্দ করে তারা ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই খাবে। দেখো প্রত্যেকটা পটলই আমি সুন্দর ভালো করে মেখে হয়ে গেছে। তেলের মধ্যে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। একসঙ্গে হবে না, আমি দুবারে ভেজে নেব। এখানে ডাল ফুটছে, দেখো ডালের আমি ফেনাটা ফেলে দেব। ফেনাটা ফেলে দিয়ে আমি ডালটা পরিষ্কার করে নিলাম। দেখো আর এখানে পটল দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, লাল লাল করে ভেজে নিলাম। পরেরগুলো আমি দিয়ে দেবো। সুন্দর করে পটলগুলো ভেজে নিলাম লাল লাল করে। আগের পটলগুলো তুলে নিলাম। এখন এই পরের পটলগুলো আমি আবার একইভাবে দিয়ে দিলাম, এগুলোও ভেজে নেব। এখানে ছিল 6টা, 6টাই দিয়ে দিলাম। পরের পটলগুলো দেখো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এদিকে ডালও ফুটে গেছে। এখন পটলগুলো তুলে নেব। একই তেলে আমি ফোড়ন দিয়ে দিব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিব 2টো গোটা তেজপাতা, জিরা। এখন ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এখন ঘষে নেওয়া আদা প্রথমে দিয়ে দিব ফোড়নে। আদা দিয়ে দিব, তারপর দিয়ে দিব টমেটো পেস্ট, বেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব
ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। সব কিছু দিয়ে এখন ভালো করে আমি এখন টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটো না তো, পটল, ভেজে রাখা পটল, দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে, দারুণ। এরকমভাবে খেলেও ভালো লাগবে মশলাদার পটল। নিরামিষে সুন্দর একটা রেসিপি। দেখো কষানো হয়ে গেল, আমি এখন দিয়ে দেবো মুগ ডাল। দেখো মুগ ডাল একটু ভাপিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি। মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর হয়েছে। এখন হালকা করে আমি একটু জল দিয়ে দিই। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিলাম একটু, যাতে বেশি আরও না গলে যায়। এখন আমি দিয়ে দেবো গরম মশলা। দেখো রান্নাটা কি সুন্দর লাগছে। এটা কিন্তু একটা মুখরোচক রেসিপি। এই দেখো সুন্দর। আর পটল কিন্তু আগের থেকেই একদম ভেজে নেওয়ার সময় একদম সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা একটু শেষে দিলাম, কারণ সেন্টটা ভালো হবে। আর এখানে চিনি আর গরম মশলা দিয়ে দিলাম। আর নামানোর আগে ওটা ঘি দিয়ে দিবে। দেখো হয়ে গেছে আমার রান্নাটা। এখন দেখো নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এখন নামিয়ে দেব। গোটা গোটা পটল দিয়ে মুগেশ্বরী পটলের রেসিপি এখন নামিয়ে দেব। দেখো এত সুন্দর পটল আর মুগের রেসিপি, মুগ ডালের রেসিপি, মুগেশ্বরী পটল। তা রান্নাটা আমার কেমন লাগলো জানিও বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করে। দেখো এখন রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো জানিও বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। দারুণ হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এমন একটা রেসিপি হলে আর খেতে কিছুই লাগে না, মাছ মাংস ফেল। তাই আমি আজকে এই রেসিপিটা করে নিলাম। টাটা বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি।